কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি পনির টিক্কা মশালা। সেটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে টক দই, বেসন, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচ, দিয়ে কাসরি মেথি দেবো। কাসরি মেথি দিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দেবো, আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আগেই চিলি চিকেনে যেরকম কাটা হয় ওইভাবে আমি ডাইসলি কাট করে পিস করে রেখে দিয়েছিলাম সেইটা। আর দিয়ে দিচ্ছি এই সয়াবিনটা জলে অনেকক্ষণ ভেজানো ছিল, সেটা ভালো করে জল থেকে স্কুইজ করে নিয়ে এক্সট্রা জলটা বার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এই বাটিটা ছোট হয়ে গেছিলো তাই আমি অন্য একটা বড় বাটিতে ঢেলে নিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করছি। তো এই মিক্সিংটা খুব ভালো হতে হবে, তাহলে মানে মশলাটা ভালো করে মিক্স হলে এটা টেস্টি হবে বেশি। এবার কড়াইতে সাদা তেল গরম করে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। এটা যত না বেশি ভাজা ভাজা হবে তার থেকে বেশি একটু পোড়া পোড়া হবে, যেহেতু টিক্কা মশালা তাই জন্য এর মধ্যে একটা পোড়া পোড়া ফ্লেভার আনতে হবে। তো এটা একটু খুব ভালো করে এটাকে ফ্রাই করে তারপরে একটু তলা লাগা লাগা করে নিলে এটা রেডি হয়ে যাবে। এবার আমি পাশেই আরেকটা কড়াই বসিয়ে তাতে জিরে ফোড়ন আর একদম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা একদম ফাইনলি চপ করে রাখা ছিল, সেটা দিয়ে ভালো করে মিক্স করে এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ফাইনলি ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে একটু রেগুলার মশলা, আপনারা চাইলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। আমি এখানে শুধু পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে টমেটো পিউরি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। যেহেতু এর টিক্কা মশালাটা একটু স্পাইসি হবে, আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্টও অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে যে এটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সয়াবিন পেঁয়াজ আর ক্যাপসিকামটা, সেটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেবো। মশালার সাথে এটা যত ভালো মিক্স হবে তত জিনিসটা টেস্টি হবে। তো এটাকে অনেকক্ষণ ধরে বেশ ভালো করে মিক্স করে নিয়ে যে বাটিটায় আমরা ম্যারিনেট করছিলাম সেই বাটিটা ধুয়ে জল একটু দিয়ে ফুটিয়ে নিচ্ছি, কারণ এখানে প্রত্যেকটা জিনিসই অলমোস্ট কুক হয়ে গেছে, শুধু গ্রেভিটার জন্য আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আমি আর এতটা গ্রেভি দরকার নেই, আমি গ্রেভিটা আর একটু কমিয়ে নেবো। এবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ঢাকাটা খুলে এবার এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা, একটু স্লিটেড গ্রিন চিলি আর চপড কোরিয়ান্ডার ছড়িয়ে একদম ফাইনলি কুচিয়ে রেখে দিয়েছিলাম ধনেপাতাটা ছড়িয়ে সার্ভ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বানিয়ে